আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি করলার জমিতে। আমার সঙ্গে রয়েছেন কিছু কৃষক আর রয়েছেন স্কয়ার কোম্পানির প্রতিনিধি। উনি অনেক অভিজ্ঞ। আজকে আমরা ওনার কাছে শুনবো কৃষককে নিয়ে যে করলায় কোন কোন ধরনের সমস্যা হয়। সরাসরি আপনাদেরকে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। আসুন ভিডিওটি শুরু করা যাক। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন। তোফা কামাল, কেমন ধন্যবাদ। আছেন? আজকে আমার মনসুর ভাইয়ের ক্ষেতে আসছি আমরা করলার এই জমি প্রদর্শনে এবং রোগবালাই সম্পর্কে একটু আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে কি কি এখন সমস্যা হচ্ছে আর এর জন্য আমরা প্রতিকার বা প্রতিষেধক হিসাবে আমরা কি করছি। তো আপনাদের এই যে করলার এখন জমিতে এখন আমরা যেটা দেখতেছি মাঝে মধ্যে ঢলে পড়া রোগ বা দেখা যাচ্ছে এবং হচ্ছে আপনার পাতা খেকো পোকার আক্রমণ দেখা যাচ্ছে, লেদা পোকার আক্রমণ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে নিয়ে এই যে মাঠে আসছি, তো আমাদের কোম্পানির তো আপনারা স্কোয়ারের ওষুধ ব্যবহার করতেছেন। হ্যাঁ, করতেছি। তো সেক্ষেত্রে উপকার কেমন পাচ্ছেন? উপকার আল্লাহ দিলে পচানি ওষুধটা ভালো পাচ্ছে। এই কোঁকড়াটা হলো কি দিলে ভালো এইখানে হবে দেখতে এটা আমি পাচ্ছি একটা জানতে চাই। গাছে মানে কুকুরে লেগে গেছে। আপনি একটু যদি আমাদেরকে বলতেন, আমাদের অনেক দর্শক থাকে, একটু জানতে চাই কি কি ব্যবহার করে, আপনি একটু আমাদের যদি বলতেন। এখানে মূলত হচ্ছে যে আপনার মাকড়ের আক্রমণ হয়েছে এবং আচ্ছা, এখানে থ্রিপসের আক্রমণ আছে। তো সেক্ষেত্রে আমাদের টক্সিমাইটের ওষুধটা যদি আপনারা এটা রেগুলার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এই ধরনের প্রবলেমটা আসবে না। এই যে দেখেন যে পাতার সবুজ অংশগুলো খেয়ে ফেলেছে, বুঝছেন, দিয়ে কিন্তু পাতাটা একবারে কুঁকড় একটু লেগে সামনে গেছে। নিয়ে আসেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই টক্সিমাইট যদি আপনারা এই স্টেজে যদি আপনারা প্রতি লিটারে 1.5 মিলি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কুঁকড় লাগা আচ্ছা। এটা কিন্তু আসবে না। মানে 1.5 মিলি প্রতি লিটারে। প্রতি লিটারে আমি একটু 1.5 মিলি। বলি যে আমরা জানি যে পাতা কুকরি লাগে 3 কারণে। একটা মাকড়ের কারণে, আর একটা পোকার কারণে। আপনি বললেন যে এখানে মাকড়ের কারণে লেগেছে। আরটা লাগে হচ্ছে পোকার কারণে। আরেকটা কিন্তু দস্তার কারণে পাতা কুকরি লাগতে পারে। আমরা যেটা দেখতেছি যেখানে যেটা আমাদের মেসোফিল টিস্যু দেখা যাচ্ছে যে এখানে খেয়ে ফেলেছে, যে যে পাতাগুলো সম্পূর্ণটা হলুদ হয়ে গেছে এবং আক্রমণ হয়েছে যে যে দেখেন আমাদের যে মাকড়ের আক্রমণ যেটা লাগলে যে আমরা লক্ষণটা প্রকাশ এখানে পাচ্ছি, সেখানে এখানে মাকড়ের আক্রমণ মানে আছে। ক্লোরোফিল খেয়েছে। ক্লোরোফিল খেয়ে পাতাগুলোকে মানে শুকাই গেছে এবং পোকড় লেগে গেছে। এখানে মাকড়ের এটা স্পষ্ট এখানে আমরা বুঝতে মানে এটা পারতেছি স্যার। মাকড়ের কারণে। এটা মাকড়ের কারণে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানলেন যে মাকড়ের কারণে যদি সমস্যা হয়, মাকড়ের কারণে সমস্যা হলে পাতার হচ্ছে আপনার সবুজ অংশটা খাবে, যার ফলে পাতাটা কুঁকড়ে যাবে। এজন্য ওনাদের স্কয়ার কোম্পানি বললো যে টক্সিমাইট। আর কি সমস্যা হয় করলায় বেশি করে কৃষক সমস্যায় পড়ে? করলাতে সমস্যা পড়ে এখানে আপনার গোড়া পচে এই স্টেজে আপনার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে যে গোড়া একটা বৃষ্টি মানে আবহাওয়া তো এখন আমাদের হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বা যখন অতিরিক্ত রস থাকে মাটিতে সেক্ষেত্রে আপনার গোড়া পচা রোগটা দেখা যায়। সেক্ষেত্রে আমাদের গোল্ডাজিম থিমিক এটা আমরা সাজেস্ট করি যে আপনারা এটা দিবেন, দিলে আপনার পচার আক্রমণটা এই গোড়াতে স্টেজে হবে পচন না। হলে তখন কি হবে? গাছের প্রকাশ পাবে কিভাবে? কৃষক কিভাবে বুঝবে? গোড়াতে যদি পচা লেগে যায় এখানে দেখা যাচ্ছে অনেক সময় গাছটা ঝিমাই যাচ্ছে, হয়ে যাবে। ঝিমাই যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে যখন খাবার খেতে পারেন তখন দেখা যাচ্ছে যে মাটিটা একটু সরাই দিয়ে দেখা যায় মাটি থেকে দুই এক এক 1.5 ইঞ্চি একটু যদি আস্তে করে মাটি সরানো যায় ওখানে ক্ষত দেখা যাচ্ছে যে কালো দাগ পড়ে যাওয়ার কারণে সেখান থেকে আর খাবার খেতে পারছে না। তখন আমরা এটা দেখতেছি যে না এটা পচার কারণে। আর অনেক সময় এটা হয় নেমাটোডের কারণে হয়, সেটা হচ্ছে কি যে ঝিমিয়ে যায়। তো নেমাটোডের কারণে যদি এটা ঝিমায় যায় সেক্ষেত্রে আপনার পুরো গাছটায় যখন আমরা দেখি যে ঝিমাই গেছে তখন এটা উঠায়ে দেখি যে শিকড়ে গিট গিট ভাব হয়, সেই গাছটা খাবার খেতে পারছে না। তখন আমরা যদি পচা আর ওখানে কোনো ক্ষত না সৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে না ওটা আপনি এখন নেমাটোডের কারণে। আমাদেরকে সংক্ষিপ্ত বলবো যে পচনের জন্য কি ব্যবহার করবে? পচনের জন্য স্টেজে আমাদের সুন্দর একটা ওষুধ আছে গোল্ডাজিম। গোল্ডাজিমটা হচ্ছে আমাদের এসসি ফর্মুলেশন, এটা হচ্ছে আমাদের এগ্রিফাস এসে বেলজিয়াম থেকে আমদানিকৃত। এটা আপনার আমাদের ভাইয়েরাও কৃষক ভাইয়েরাও এটা ব্যবহার করেন। তো এর পাশাপাশি থিমিকটা যদি দেওয়া যায় তাহলে আরো ভালো বেটার রেজাল্টটা পাবো, কারণ কয়দিন পরে দিবেন আর একসঙ্গে দিবে? এইটা যেহেতু থিমিকটা মাটিতে মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী থাকে, সেক্ষেত্রে থিমিকটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে পচার আক্রমণটা আমি বলছি যে ওটা কি একসঙ্গে দিবে গোল্ডাজিম আর থিমিক? গোল্ডাজিম এবং থিমিকটা একসাথেই দিবে। কতটুকু করে ডোজ দিবে? গোল্ডাজিমটা দিবে 1/2 মিলি করে প্রতি লিটারে। যদি 16 লিটারের ড্রাম হয় সেখানে
থেকে 10 মিলি দিলে তারপর হবে। থিমিট। আর থিমিটটা প্রতি লিটারে এখন 1 মিলি করে দিবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আপনারা জানতে পারলেন যে করল্লা গাছের মেজর সমস্যা যে গাছের ঢলে পড়া রোগ আর গাছের হচ্ছে কুকরি। এই জিনিসগুলো আপনারা জানতে পারলেন, এগুলোর সমাধান জানতে পারলেন। আশা করছি আপনারা আমাদের ভিডিও থেকে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন। আসসালামু আলাইকুম।